আমি বাগচি মুখোপাধ্যায়। আগে হ্যাঁ, আমি সে যার জানা আছে আইজারের সকল অধ্যায়। ওনাম থেকে হোলি, অ্যাচিভমেন্ট থেকে সাপ্লি, সবেতেই আমি ভরপুরা ষাঁড়। আর এখানে বন্ধু আমার ক্যাম্পাসের সমস্ত ঝোপ আর ওই পুকুর পাড়। প্রেম নিয়ে কিছু বলো বাচ্চি, তাহলে প্রেম নিয়ে কিছু বলো। আরে ঠিক আছে, প্রেম ও তো আকছার হয়, মাতাল হোক বা পাতাল বন্ধুরাই সাথে রয়। আইজারের ছেলে কাজ করে আর থিসিস লেখে হাজার হাজার, এমন প্রবাদ হেব্বি প্রাচীন অরণ্যে। কিন্তু তার আড়ালের টোকাটুকির মস্ত কেস, অবশ্য সিবি থেকে তা বোঝবার উপায় নেই। তা তোমার এখন কি খবর বাচ্চি? এখন তো দিব্যি আছি, রিসার্চ করছি, মাইনে পাচ্ছি, জাক জমকে চমকে দিচ্ছি, সঙ্গে সুইট মামনি। ভয় নেই, তোমাদেরও আসবে সিন, ফরেন ল্যাবে রাত্রি দিন, মাঝে মধ্যে আইজারের অ্যালুমনি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, ওই ডেটাগুলো সমস্ত ওকে আমার ইন্টার্নকে পাঠিয়ে দিন, বাকিটা আমি দেখে নেবো, চিন্তা করতে হবে না, আমি দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে, পরে কথা হবে। ওকে। তো তোমার বয়স কত? মেয়েদের তো বয়স জিজ্ঞেস করে। আচ্ছা ঠিক আছে, পরে আসি। আর তোমার নাম কি? আগে অন নেশা। অন তুমি মানে আইজারে তোমার বয়স কত এমএস তুমি? ও তাই বলবেন তো। আমি আগে ফার্স্ট ইয়ার 18 এমএস। আচ্ছা 18 এমএস করে দিলাম, তুই চুপ করতে। আচ্ছা ঠিক আছে, তো সেসব ছাড়ো, এবার একটু কাজের কথায় আসা যায়। তো তোমার এখানে দরকারটা কি? পারপাস স্টেটমেন্ট অফ পারপাসটা কি? সে মানে আমার হলো কি একটা প্রজেক্ট চাই। তো দেশি না ভিনদেশি? সে আর দেশি দুটো করে ফেলেছি ফিজিক্সে। হ্যাঁ দুটো? তুমি না ফার্স্ট ইয়ার, কখন করলি, কবে করলে দুটো? আরে এই তো করলাম দুটো সামার প্রজেক্ট, একটা ওই উইন্টারে, একটা স্প্রিং ব্রেকে। উইন্টারে সামার প্রজেক্ট করেছো? অবশ্য কি বা বলা যায়, গ্রীষ্মপ্রধান দেশ, সবসময় গরম হতেই পারে। আচ্ছা তো কোথায় করলে? তা ওই উইন্টারেরটায় গেলাম ডক্টর সঙ্গীত ভট্টাচার্যের ল্যাবে। সে আর কি বলবো, উইন্টার গিয়ে চলে এলো এনসেম, স্যারেরই দেখা নেই। তবে হ্যাঁ, ওই স্প্রিংয়েরটা ওটাতে একটা পেপার বেরিয়েছিল আমার। ফুল তৎকাল সার্ভিস। তুমি 7 দিনে কোন জার্নালে পেপার ছাড়লে বাবা? কেন এটা আর্কাইভে বললো স্যার? হরি আর্কাইভ, সে তো আর পেপার নয়, সে তো পেপার। দেখো ওরকম 800 লোকের 1200 পেপার আছে আর্কাইভ। ওই হিসাবে আমাদের তুলসী রেস্তোরাঁর হেড কুকও পাবলিক ও কি হবে, তুমি বাছা অন্য পথ দেখো। তাহলে কি করা যায় এখন? এক কাজ করো, কেমিস্ট্রি করো। ওই অক্সিজেনের জায়গায় সালফার, নাইট্রোজেনের জায়গায় ফসফরাস, কপারের জায়গায় আয়রন, হয়ে গেল পেপার। এই করে কত লোক পড়ে খাচ্ছে, তুমি পারবে না? ঠিক হবে, তবে চিন্তা করো। তা কেমিস্ট্রি বলছেন,
তা কেমিস্ট্রিতে ভিনদেশি কিছু আছে নাকি? ডেটাবেসের কাছে থাকবে না, এরকম ডেটা ভূগোলতে নেই। তবে হ্যাঁ, ওই ক্যান্টিনের কোন দিন ভালো খাবার আর অডিটোরিয়ামে কনভোকেশন কবে, এই ডেটের কোনো গ্যারান্টি হবে না। আর ওইটা আমাদের প্রজাতান্ত্রিক সুইমিং পুল, ওই যে জল চলে এলো, আবার এমন জল ঘোলা হলো যে তার কিডনি গেল চটকি। এবার সে এখন সার্জারির জন্য 2 মাস হসপিটাল। এই দেবো, এবার কিন্তু দেবো। ও তুমি ওর কথা সব ছাড়ো, তুমি চিন্তা করো না, মোটামুটি সব হয়ে যাবে, ও নিয়ে কোনো অসুবিধা নেই। এবারে কাজের কথা আসা যাক। কাজের কথা? হ্যাঁ মানে অ্যাডভান্সটা এবার ছাড়ো। অ্যাডভান্স? হ্যাঁ এখনই? হ্যাঁ, এই আমার নতুন স্টার্ট আপ, টার্নওভার দেখাতে হবে না। এই আমাদের আইজারেরই অন্ত্রপ্রনার সেল, তার ইনকিউবেশন সেন্টারই চালু হবে না আমার টাকা না দিয়ে। টাকা দাও, টাকা দাও। না মানে আমি লিখে দিয়ে গেলে হবে? আহ কি মজা হচ্ছে, এটা ডিমলদার দোকান, হিসাব লিখে চলে যাবে। আমি অত বুঝি না, তুমি যেখান থেকে টাকা নই, কঞ্জুস সে ইটালি যাচ্ছে, ওর কাছে অনেক ইউরো, ওর থেকে টাকা নেই। ফার্স্ট ইয়ার একটু টানাটানি আছে আর কি, মানে ও বাবা, তো তুমি টাকা কোথায় লাগিয়েছো? সারদা না রামদেবের দাড়িতে? সামনে তুই, সে তো বুঝলাম। আছে এটা আমাদের আইজারে কি সব ফ্রি হাইক টিহাইক নিয়ে বিপ্লব টিপ্লব হয়ে গেল, তো তোমাদের কিছু বিশেষ লাভ হয়নি? হাইকের কথা, শেষ স্টাইপেন্ডের টাকা আসার আগে ওই একাডেমিক সেলের ওয়ার্নিং লেটার চলে এসেছিল, ম্যাথে সাপ্লি। আরে বেচারি, আচ্ছা ম্যাথে সাপ্লি তো তোমার বিশেষ দোষ নাই। ঠিক আছে দেখছি, তুমি এক কাজ করো, যা দিয়েছো আপাতত এতেই হবে, আমি পরে দেখছি কি করা যায়। তোমাকে এখন একটা কাজের কথা বলি, তোমাকে 1 পিস অ্যালুমিনি পটাতে হবে, ব্যাস সোজা কথা। আগে হ্যাঁ, এই করে কত ফার্স্ট ইয়ার 50 ইয়ারকে পতিয়ে বিদেশে প্রজেক্ট জোগাড় করে দিল, তোমাকে বলতে হবে। কথাটা হচ্ছে যে তোমার কি কোনো স্পেসিফিক দেশের প্রতি প্রেফারেন্স আছে? তাহলে জানো। মানে একটা কানাডা হবে নাকি? তথা তাই হবে। তুমি এক কাজ করো, তোমার ডেটাগুলো আমার ইন্টার্নকে দিয়ে দাও, বাকিটাও দেখে নেবে, ঠিক আছে? এই নিয়ে নে। আমি তো নেওয়ার জন্য বসি। আরে এই ফোন নাম্বারটা তোকে একটা কাজ দিয়েছিলাম না, কাজটা হয়েছে? নিজের চেয়ার কাজটা কত দূর হলো? আর বলে না, এই একটা 8000 লাইনের কোড লিখলাম, সে এখন ঘুরেই চলেছে, রান আর হচ্ছে না। ও নিয়ে চিন্তা নিস না, আমাদের আইজারের কম্পিউটার তো ডিমলদার ডিম ভুজিয়াকে চলে, একটু স্লো আছে। ও হয়ে যাবে, যদি নিতান্তই না হয় আমাদের হিরুদার 4 কোটি কোয়ান্টাম কম্পিউটার আছে, ওতে ভরে দিবি, মুড়মুড়িয়ে করছি। চলবে না, কোনো কোয়ান্টাম কম্পিউটারে চলবে না। আইজারে দিনে 3 বার করে এনকেন ডাউন থাকে, সেখানে কি করে কোয়ান্টাম কম্পিউটার চলবে? বটে আচ্ছা বটে। আচ্ছা, একটা কথা বল, বল। এই আইজারের এত খুঁটিনাটি, এই এত খবর তুমি কি করে জানলে বলো তো? ও বোকাচ, আসলে ব্যাপারটা কি বলতো, তোদের বলা হয়নি, আমি এই আইজারেরই বিএসএমএস। জীবনের 5টা বছর দিয়েছে এই ক্যাম্পাসটাকে, তারপরে 1 বছর এক্সট্রা ডর্মে। ওই আর কি, তো আমি জানবো না তো কে জানবে? সেই পুরোনো দিনের সোনালি কথাগুলো আজও মনে পড়ে। ভালো কথা মনে পড়লো, তো ডেটাতে একটা ইনপুট দেখেছিলাম, তুই নাকি কোন বিকেবি স্যারের কাছে উইন্টার করেছিস। তো এটা কোথাকার মাল, জিও ইনস্টিটিউট না বিসিকেবি? না না, কেবিসের তো আমাদের এখানকার আইজারে। তোর কি যে বলিস, বিকেবি নামে এখানে কোনো স্যার নেই। আমি বলছি আমি আইজারে এসেই করেছি, ওই এসি বিল্ডিং এ। আমি চেক করছি এক্ষুনি। বিকেবি না, নতুন কেউ তো ঢোকেনি। ফুল নামটা বলতো, কি নাম?
কেন ওই যে আমাদের বিভাসকান্ত বেয়ারা? হরি হরি, আরে বিভাস তো এই সেদিনকার ছেলে, এখনো নাক টিপলে দুধ গলে, এবছর পাস করে বেরোবে, ও আবার স্যার হলো কবে? পাগল ছেলে, তোরা যে কি বলিস। এই দেখ অ্যালুমিনি ইনস্টিটিউশন থেকে আমার ফোন আসছে, তুই ওর ডেটাটা একটু দেখ, আমি এটা কলটা অ্যাটেন্ড করে নিই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চলো টাটা। আরে ও খেপাচ্ছো দাদা? আরে খবর আর কি হবে, ডিএমএস এর খবর কি হয়? সকালে পাচন, দুপুরে চাটন, বিকেলে সেবন, আর রাতে রোদন। এখন তো বিকেল, তাই একটু সেবন। তাই বলে এরকম দিনে দুপুরে, তারপর ডিমলদার দোকানে। আইজারের ক্যাম্পাসে কিন্তু নো স্মোকিং জোন। আরে বাবা এসব না, তুই জানিস না আজ কি হয়েছে? কি হয়েছে? আজ ছিল প্রেজেন্টেশন, বুঝলি? আর তাও আবার কার? তোদের ওই কি নাম বল, কুব্রত ঘ্যামনাই। না মানে সেরকম কিছু না, একটা থিওরেম পড়তে দিয়েছিল, বেশ ভালোই গাতিয়ে গেছিলাম, কমা দাড়ি সব গাতিয়ে গেছিলাম, লিখলাম বোর্ডে ইনটোটো। তারপর কেসটা হলো কি, এই তোদের কি নাম কুব্রত ঘ্যাম নাই, ওর শুধু ঘ্যাম তো না, মানে ওর মায়া দয়া কিছুই নাই। তো এবার হচ্ছে কি, ওর বিদ্যে কত দূর? ওর বিদ্যে হচ্ছে ওর কোর্সটা অবধি একদম। তো ও কি করে, ওই দু লাইন করে লেখে, তারপর লেখে ইট ইজ ট্রিভিয়াল টু প্রুভ, ইট ইজ ট্রিভিয়াল টু প্রুভ। সে তো ম্যাথে কোনো গ্রুপ আটকে গেলে ইট ইজ ট্রিভিয়াল টু। হ্যাঁ এইটাই তো, এইটা ধরো আমিও লিখলাম দু লাইন, তারপর বললাম ইট ইজ ট্রিভিয়াল টু প্রুভ। তারপর শোন এই তো শুরু হলো গল্প। প্যানেলে কারা ছিল? কারা? অর্ধেন্দু দত্ত, ব্রহ্মানন্দ বিশ্বাস, ব্যাস পুরো চেটে পরিষ্কার পাটিলাল আইসক্রিম। ব্যাপারটা হচ্ছে জীবনে আর কিছু হচ্ছে না, সিজিপি এর গ্রাফ মোনোটোনিক্যালি ডিক্রিজিং, একদম রেকো পাচ্ছি না, তাই সামার হচ্ছে না। এবার আমি যা ভেবেছি, বাবার পুজো আর একটা মেয়ে পড়া, ঠিক আছে? এই দে আমার অতৃপ্ত প্রেমিকের রাস্তাটা চাকার দিয়ে উঠেছি। কি বললি? না বললাম যে মেয়ে যে পটাবে, এটা মনে ধরলো কাউকে? দেখ, মেয়ে পটানোর চক্করে দুটো ব্রিগেড গেছিলাম। ব্রিগেড? আরে ব্রিগেড গেলাম, ব্রিগেড। একটা ব্রিগেডে তো পুরো সবুজে সবুজ, আরেকটা লালে লাল, কিন্তু কি জুটলো আলটিমেট? না ডিম ভাত। আরে তুমি অত খাটতে গেলে কেন? আমাদের আইজারে কি মেয়ের অভাব আছে নাকি? দেখো কত আছে, একজনকে তুলে নিলেই পারছে। আরে তোমাদের ব্যাচে কি অভাব আছে নাকি? এই ধরো তোমাদের অশনি হরমোন। আচ্ছা অশনি হরমোন মানে ওই যে ওই মেয়েটা যে এইচওডি ল্যাব জয়েন করেছে, সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি ল্যাবে থাকতে হয়। আচ্ছা বল, প্রেমটা কি গ্র্যাভিটেশনাল ওয়েভ যে সারাদিন হাতে লিখো ধরে বসে থাকবো? শোনো, আজকাল প্রেমের নতুন থিওরেম আবিষ্কার হয়ে গেছে। আরে দেখছো না লোকজন কেমন আত্মীয় কোটায় প্রেম করে জাতীয় খার হয়ে যাচ্ছে। তুমি একটা আত্মীয় করতে জোগাড় করো। আরে ভাই শোন, এটা আত্মীয় ফাত্মীয় আমার নেই। আর ডিএমএস এ থাকার পর তো জানিস রেপুটেশনটা কেমন হয়েছে। মেয়ে দেখলেই বলে তোমার সাথে দেখতে পেলে পাড়া পড়শি মন্দ বলে, পাড়া পড়শি মন্দ বলে গো। আরে থামো, তোমার আত্মীয় জোগাড় করতে হবে না। তুমি ওই যে কি যেন মেয়েটা
পরো 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 ও আচ্ছা আচ্ছা বুঝেছি বলছি ওই পরস্ত্রী সুরক্ষিত। হ্যাঁ আচ্ছা দেখ দেখ তোকে একদম সোজা কথা বলি, এই মানে এতদিন পর আমি এই বাবার প্রসাদে ঠিক আছি, এবার বছরের পর বছর বন্ধু হারিয়ে প্রত্যেকবার দুটো করে সাপলি খেয়ে এ অবস্থা নিতে পারবো না জাস্ট। তো তাই আমি ভেবেই নিয়েছি যে আমার এই জীবনে আর কিছু হবে না, আমি এই বাবার পুজো করব আর আমি ঠিক থাকবো মোটামুটি। আরে আরে শোনো শোনো, হবে হবে। আমি কার কাছে প্রজেক্ট করছি জানো তো? না। আরে ডেটাবেসের কাছে। ও আচ্ছা, ডেটাবেসের কাছে সব ডেটা আছে, আমি দায়িত্ব নিচ্ছি তোমার, প্রেম জুটিয়ে দেবো। আচ্ছা ডোন্ট টেক মি সিরিয়াসলি আফটার 8 PM। হ্যাঁ আমি বললাম যে তোমার কিরম মেয়ে পছন্দ। আচ্ছা হ্যাঁ, ওই সে তোর মনে আছে যখন সেই আইআইসিএম হয়েছিল, সেই ব্যাঙ্গালোর আইআইসি ব্যাঙ্গালোর থেকে সে একটা আগুন এসেছিল, সেই কি নাম জানাবে, সেই রঙ্গনা দে। আরে বাস, সেই তো। আরে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো মেয়ের সঙ্গে কোনোদিন কথাই বলিনি, চিনি না, প্রেমটা কি করে করবো বলতো? হবে হবে, সব হবে। তোর তো 42টার মধ্যে একটা মেয়ে চুজ করে ফেললো। এমনকি আমাদের আর্য সভ্যতার ব্রহ্মচর্যের পতন ঘটলো। তুমি একটা মেয়ে তুলতে পারবে না? বলছি পারবে পারবে, সব পারবে। তবে ওই একটু খসাতে হবে ডেটাবেস। সে নয় জোয়ার হয়ে যাবে, কিন্তু তুই বল কখন কি তাহলে করতে তুমি হবে? চলে আসবে কোথায়? ডেটাবেসের কাছে। ওই হচ্ছে সরস্বতী পুজোর দিন রাত 8:30। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। আচ্ছা এটা হলো না, এরকম করলে হয়? এই লোকটা যে কি করে না, এরকম দাঁতের মাঝখান দিয়ে অর্ধেক কথা বেরিয়ে গেলে কোটের মাঝখানটা আমি লিখবো কি করে? এইটা হয়েছে, এদিকটাও হয়েছে, মাঝখানটা কোয়ান্টাম হয়ে চলে গেছে। কি করা যায়? একবার পাঞ্জানদাকে ফোন করি, ইয়ে তো ও ঠিক জানে। হ্যালো দাদা, ও দাদা, হ্যালো। আরে না না না, পান পরে শুনছি, পান পরে শুনছি। আগে আগে আমায় একটু বাঁচাও, আগে আমায় বাঁচাও। এই বৃহস্পতিবার না, দাশগুপ্ত বাবু সাইক্লোনে আমি পুরো বিধ্বস্ত, আমাকে একটু টেনে তোলো, আমায় একটু বাঁচাও। হ্যাঁ 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 হ্যাঁ, আমায় একটু টেনে তোলো, বলো বলো। আরে ওই দিনের নোটটা লিখেছিল তো? কবেকার কথা বলছিস বলতো? মানে কোন বৃহস্পতিবার? কি কি বুঝিস নি? আরে ওই তো, ওই যে গত সপ্তাহের বৃহস্পতিবার সকাল 8টার ক্লাসটা। হ্যাঁ, ওই দিনের নোটটা আমার একটু লাগবে, একটু। ওমা, তা লাস্ট বৃহস্পতিবার তো তুই আমার পাশেই বসেছিলি, নোট নিসনি? আরে শোনো না, আগের দিন এন ক্লাসিকও ছিল, তারপর দিন বৃহস্পতিবার সকাল 8টার ক্লাস। বুঝতেই পারছো কি হয়েছে ক্লাসে। আর তোমার তোমার বলছি, তোমার ওই মাঝেরটা ঠিক আছে তো? আমারটা না ঝুলে গেছে পুরো। একটু পাঠাও না। এবার তুই কি বলছিস বলতো? মাঝেরটা মানে? আরে আরে আমি কোডের মাঝেরটা বলছি, কোডের মাঝখানটা। ওইটা তোমারটা ঠিক আছে তো? চলছে তো? হ্যাঁ হ্যাঁ, চলছে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু পাঠাও, ওটা একটু পাঠাও প্লিজ। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো চলেছে, চলেছে। ব্যাস, বিশল্যকরণী হাজির। এইবার গন্ধমাদন থেকে বিশল্যকরণী নিয়ে ঠিক লোকের কাছে পৌঁছে দিতে পারলেই ডান।
চ্যালেঞ্জ নিবি না বাংলা নিবি না কি হলো কেসটা? মেয়েটা তো কোনো পাত্তাই নেই। সুশান্ত কবে চলে গেল, মোমো জ্যাপি বল্টু এক এক করে সব চলে গেল, ইভেন অর্কপালে চলে এলো। আমার মেয়েটার কোনো হদিসই নেই। ডেটাবেস তো এখানেই আসতে বলেছিল, অ্যালুমনিকে তো দেখছি না। আচ্ছা আচ্ছা, এক মিনিট। ডেটাবেস বলতে মানে তোমাকে ডেটাবেস পাঠিয়েছে? হ্যাঁ, কিন্তু আপনার সাথে আরে ধুর, আমিও তোমার সাথে দেখা করতে আসিনি। আমি দেখা করতে এসেছি আমার ওই আইএসসির আগুনের সাথে। সে কোথায়? কি সব বাজে কথা। অ্যালুমনিটা যে কোথায় গেল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, রবি অ্যাসোসিয়েশন থেকে বলছেন তো? হ্যাঁ স্যার, শুনুন, আপনাদের ওই মিটিংটাতে আমরা এখানে ওই চপ আর মুড়ির দিলে হবে কি? ওটা না পেট শিল্প। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে ফাইনাল। হ্যাঁ, এই যে স্যার স্যার, আর কি হয়েছে? আমার আগুন কোথায়? আমার আগুন চাই, আমার আগুন কোথায়? আগুন দিয়ে ওকে, আগুন দিয়ে। আরে আমার আইআইএসসির আগুন কোথায়? আইআইএসসির আগুন। আরে আমার অ্যালুমনি সে কোথায়? কি বলছো রে? কি করেছিস তুই? বল। আমি কি করব? আমি তো কোড রান করেছি শুধু। আমি কি করব? তো পাঞ্জান আরে নি কোচি ধরে তোর পাঞ্জাব দা। আরে আমি কিছু করিনি। উল্লুক, বেল্লিক, আরমেয়, বরাহনন্দন। সব দিদি আসামি। আরে 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 স্যার 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 স্যার, বলছি কি মানে মানে কেউ কাজ চলেই যাবে, কাজ চলে যাবে, কাজ চলে যাবে। একদম এসব কথা বলবে না কিন্তু। এসব ঠিক হচ্ছে না। ঠিক কি হচ্ছে না? হ্যাঁ, তুই 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 দেখেছিস নিজেকে? হ্যাঁ, তুই নিজেকে কখনো দেখেছিস? তোকে তো মানে ওই কি নাম, ওই যে ওই হার্দিক পান্ডিয়া তো মানে একদম মুখ সামলে কথা বলো বলেছি, মুখ সামলে কথা বলো। ক্যাশে না ডিস্কো নাচিয়ে দেবো। আরে আমি ঠিকই বলছি। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি। বলছি, ছেলে মেয়ে চাইছিলে, মেয়ে ছেলে চাইছিল, হয়ে যাক না। আরে বাবা, আমি চেয়েছিলাম আইএসসির আগুন, এ তো নিবেদিতা ঠান্ডা জল। অ্যালুমনি কোথায়? আমি একটা টাকা ফেরত দিয়ে দেবো, আমি কিছু একটা জোগাড় করে দেবো ব্যবস্থা। এই যে সেটার কাছ থেকে টাকা আপনি চলাচ্ছেন করে পালাচ্ছেন কোথায়? আচ্ছা এই যে আচ্ছা এই আমার সুবিধা হচ্ছে, আমি কিছু করি না। ছাপা থেকে বোকা জমানো হচ্ছে। তুই জানিস আমি কে? আমি কার সাথে ওটা কথা করি? নামটা মনে রাখবি, তনুজ কক। তনুজ কক। আমি কি করলাম? আমার সাবার গেল। আয়, আয়, আয়। হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট। আপনারা ভাবছেন এ কি কাণ্ড, সব পণ্ড, এই ব্রহ্মাণ্ড শূন্য লাগে, তাই তো? আগে না মশাই না, ওইখানেই তো গেঁড়াকল। ঝগড়াটুকু বদলে দিলে আসলে তা প্রেমের ফল। আপনারা দেখলেনি ইন্টার্ন করলো মস্ত ভুল, তবু আজ আমি হেভি সাকসেসফুল। কিভাবে শুনুন তবে, থিওরি সেই একই। সিভিতে দিলুম টাটকা গাঁজা, বিদেশ থেকে সবাই ডাকে রাজা রাজা তু আভি আজা। আমিও কি আর থাকতে পারি? গাল থেকে মুছে কেচ্ছার চুন, প্লেনেতে চড়ে স্টেটাস দিলুম বাই বাই ইন্ডিয়া, সি ইউ সুন। ওদিকে তো খ্যাপাটারও হিললে হলো, ইন্টার্নের ভুলে সেও পেল ফরেন ডাক। পিএইচডি করছে বিদেশে, সাবজেক্ট যা কেমিস্ট্রি, তা ম্যাথের থেকে আর এমন কি ফারাক। এখন সেও অ্যালুমনি, মেয়েটিও গেল ভিনদেশে, ওই একই ল্যাবে ট্রেনিং। আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, না হলে আর বলছি কি। কালই দেখলাম ফেসবুকে ছবি পোস্টেছে, খ্যাপা তুমি আমার প্রেমী। আর কি, এই তো জীবন, সবই হলো ভালো।
ও হ্যাঁ, ভুলে গেছি আমার ইন্টার্ন দেবর কথা। ডেটাবেসের এখন সেই তো মাথা। সেদিন দেখি নতুন স্লোগান বানিয়েছে, নোটে গাছটি যতই বুড়োক, গল্প যতই হোক শেষ, প্রেমের কাজে পড়লে বাধা, মুশকিল আসান সেই ডেটাবেস। থ্যাংক ইউ।